আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে আমরা চোখের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল কেরাটাইটিস। দেখা যাচ্ছে যে এই সিজনটাতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সিজনটিতে চোখের একটা অসুখ বেশি হয়ে থাকে, সেটাকে ভাইরাল কেরাটাইটিস বলে। দেখা যায় যে অনেক রুগীরাই আমাদের কাছে এসে বলে যে তাদের চোখে হঠাৎ করে কোনো বালুর কণা গেছে, তারপর থেকে চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিজনগুলোতে পেয়ে থাকি যে তাদের চোখে ভাইরাল কেরাটাইটিস ডেভেলপ করেছে। দেখা যায় যে তাদের আসতে অনেক দেরি হয়ে যায়, এর ফলে এটি আরও বেড়ে যায়। তো এই অসুখটি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের চোখের স্ট্রাকচার, কর্নিয়া, লেন্স এবং রেটিনা। তো এই কর্নিয়াতে যখন দেখা যায় যে ভাইরাল কেরাটাইটিসের কারণে চোখ লাল হয়েছে, তখন দেখা যায় যে এই কর্নিয়াতে সাদা সাদা ছোপ ছোপ দাগের মতো হয়, সাদা সাদা ছোপ ছোপ দাগের মতো হয়ে যায়। এই যে কর্নিয়াতে সাদা সাদা ছোপ ছোপ দাগের মতো হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ জ্বালা পোড়া করে লাল হয়, ইডেমেটাস হয়, সোয়েলিং হয়ে যায়, রুগী অনেকটা ঘাবড়ায় যায়। এই চিকিৎসাটা ঘরে করা যাবে না। এরকম কোনো সমস্যা হলে এই সিজনে যদি হয় তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন, কারণ এই কেরাটাইটিসের চিকিৎসা বাসায় থেকে হয় না। ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকে, ফ্রিকুয়েন্টলি দেওয়ার জন্য হয়তো 1 ঘন্টা পর পর দিয়ে থাকে, বা অ্যান্টিভাইরাল যে চোখের ড্রপগুলো, জেলগুলো রয়েছে সেগুলো দিনে 5 বার দিয়ে থাকে। চোখের এই সিজনগুলিতে চোখে কেরাটাইটিস অনেক বেশি হচ্ছে। তো আমাদের একটা পরামর্শ থাকবে, যদি আপনারা চোখের অসুখে আক্রান্ত হন, এরকম চোখ লাল হয়, পানি পড়ে, জ্বালা পোড়া হয়, খচখচ করে, রোদে তাকাইতে সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং একটা বেটার চিকিৎসা গ্রহণ করবেন। এখানে আরেকটা পরামর্শ থাকে যে কেরাটাইটিসের যে রুগীগুলো রয়েছে, এরা যদি লেট করে ফেলায়, দেরি করে ফেলায়, তাহলে অনেক সময় দেখা যায় যে তাদের চোখে এটা আলসারের দিকে চলে যাইতে পারে। অনেক সময় দেখা যায় যে চোখে জ্বালাপোড়া কমে যায় কিন্তু রুগীটি ঝাপসা দেখে। তো এটা একটা পরামর্শ থাকবে যে আপনারা এরকম এই সিজনগুলোতে চোখ লাল হয়ে গেলে কখনোই পল্লী চিকিৎসকের কাছে যাবেন না, বা অযথা সময় দেরি করবেন না। অতি শীঘ্রই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।